নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আলু পনিরের ডালনা। দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি 200 গ্রাম পনিরকে এরকম কিউব করে কেটে নিয়েছি। নেবার পর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নেব। নেবার পর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট ডুমো কেটেছি, আর একটা বড় টমেটো নিয়ে নিয়েছি কেটে। কড়া গরম করে নিয়েছি, 1 চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে আমি প্রথমে পনিরটাকে ভেজে নেব। পনিরগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, পনিরটাকে আমি মিডিয়াম টু হাই হিটে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। পনিরগুলোকে আমি উল্টে দিয়েছি, এরকম লাল লাল করে কিন্তু আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি পনিরটা তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। ডুমো করে কেটে রাখা আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু আমি লাল করে ভাজবো সামান্য লবণ দিয়ে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজতে থাকুক। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে 1 চামচ পোস্তকে আমি আগে ভালো একবার ঘুরিয়ে নিয়েছি। তারপর আমি 7-8টা কাজু ভাঙা সেটা দিয়ে দিলাম। দেবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি দেখুন এটা করতে করতে আমার এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটাকে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি, মাঝে একবার দুবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই সময় আলু ভাজাটাকেও আমি এখন তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে। নেবার পর কড়ার মধ্যে আরও 2 চামচ সাদা তেল এখন আমি যোগ করব। দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। নেবার পর পেস্ট যে বানিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা বাটা। একসঙ্গে দিয়ে আমি মিডিয়াম টু লো আছে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে, এই অবস্থায় আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদাম থাকার জন্য তলাতে ধরে যাওয়ার চান্স থাকে, তাই অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং দানা দানা এসে যাবে। তখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা 1/2 টিস্পুন করে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও একদম আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশি করে এটাকে নাড়াচাড়া করতে হবে। সামান্য এখানে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি। নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে এটাকে করে নিতে হবে। আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, চিনিটা অবশ্যই দেবেন। এই তরকারিতে চিনিটা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার পর আমি ভেজে রাখা আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেবার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এই কড়ার মধ্যে। একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দেখুন আমার মশলা কষানো রেডি হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে উপর থেকে। 70% আমার আলু কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভাজার সময় অনেক সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পছন্দ মতো দেবেন। আমি একটু ঝোল রাখবো তাই 1.5 কাপ পরিমাণে জল দিচ্ছি। এখানে লবণটা চেক করে নিতে হবে। আমি যে দিয়েছি লবণ একদম ঠিকঠাক আছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট একদম লো আঁচে সিদ্ধ করে নেব। আবার 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার তরকারিটা ফুটে গেছে এবং ঝোলটা থেকে তেল একেবারে ছেড়ে গেছে। আর আলুটাও আমার কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব।
পনিরটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই তরকারিটা নিরামিষ, আপনারা উপোসের দিনেও বানিয়ে নিতে পারেন। দেখুন আমি ঢাকা তুলে নিয়েছি, সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারি আমার রেডি হয়ে গেছে। এই রকম ঘনত্বে রাখবো আমার ঝোলটা। কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি আমি, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি 1 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 1 মিনিট পর ফিরে আসছি। দেখুন তরকারিটা নামিয়ে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে আমার আলু পনিরের ডালনা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।